আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যাত্রা হয়েছিল অনেকটা শূন্য থেকেই। পদ্ধতিগত পশ্চাৎপদতায় উৎপাদনশীলতা ছিল কম। রফতানি পণ্য বলতে প্রধানত কৃষি পণ্যকেই বোঝানো হতো। শিল্প খাতেরও বিকাশ হচ্ছিল ধীর গতিতে। ৭০ দশকের শেষ ভাগের শেষ স্থবিরতাকে কাটিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের পদযাত্রার সূচনা করেন দুই উদ্যোক্তা রিয়াজ উদ্দিন ও এম নুরুল কাদের। তাদের গড়ে দেওয়া ভিতকে কেন্দ্র করেই শিল্পটিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় অবদান রাখেন আনিসুর রহমান সিনহা। বৈশ্বিক পর্যায়ে দেশের তৈরি পোশাক শিল্পের আজকের অবস্থান গড়ে দেওয়ার পেছনে মোটা দাগে এই তিনজনকেই কৃতিত্ব দিয়ে থাকেন খাত সংশ্লিষ্টরা। ৬০-এর দশক পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডে পোশাক খাত ছিল মূলত ছোট আকারের টেইলর শপ বা দর্জি দোকান ভিত্তিক। ওই সময়ই যাত্রা করে রিয়াজ স্টোর। মুক্তিযুদ্ধের সময়ে স্টোরটি ধ্বংস হয়ে যায়। হতোদ্যম হননি রিয়াজ স্টোরের স্বত্বাধিকারী রিয়াজ উদ্দিন। রিয়াজ গার্মেন্টস নামে স্বাধীনতার পর কারখানা গড়ে তোলেন তিনি। ৭০ দশকের মাঝামাঝি নাগাদ দেশে বেশ সুনাম অর্জন করে প্রতিষ্ঠানটি। স্থানীয় বাজারে রিয়াজ শার্ট হয়ে ওঠে জনপ্রিয় এক ব্র্যান্ড। ১৯৭৭-৭৮ সালে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাক রফতানি করে রিয়াজ গার্মেন্টস। ওভেন পণ্য নিয়ে প্রথম সে রফতানি চালানের গন্তব্য ছিল ফ্রান্স। ১০,০০০ পিস শার্টের ওই চালানের মোট মূল্য ছিল ১,৩০,০০০ ফ্রা। লেনদেন হয়েছিল জনতা ব্যাংকের মাধ্যমে। ক্রেতা প্রতিষ্ঠান ছিল হল্যান্ডের ফ্রান্স। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাককে পরিচিত করে দিয়েছিলেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ঠিক এই সময়টিতেই আরেক উদ্যোক্তা গড়ে তুলেছিলেন দেশের প্রথম রফতানিমুখী পোশাক কারখানা দেশ গার্মেন্টস। এটি স্থাপনের কাজ শুরু হয় ১৯৭৭ সালে। প্রকল্পটি গড়ে উঠছিল কোরিয়ার দাইয়ু কোম্পানির সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণের ভিত্তিতে। উদ্যোক্তা ছিলেন সাবেক সরকারি আমলা ও মুক্তিযোদ্ধা নুরুল কাদের। ১৯৭৪ সালে সরকারি চাকরি ছেড়ে ব্যবসায়ী জীবন শুরু করেন তিনি। স্বল্প উৎপাদনশীলতার এ ঘরানার গণ্ডি কেটে বেরিয়ে আসতে কর্মীদের উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করেন এম নুরুল কাদের। কারখানাটি স্থাপনের সময় বিভিন্ন পর্যায়ের মোট ১৩০ জন কর্মীকে তিনি দক্ষিণ কোরিয়া নিয়ে যান। তাদের মধ্যে নারী ছিলেন ১৮ জন। তাদের মধ্যে ব্যবস্থাপক থেকে অপারেটর পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মী ছিলেন। এই প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ উৎপাদনশীল ও প্রযুক্তিভিত্তিক কারিগরি এবং ব্যবস্থাপনায় শিক্ষিত হয়ে ওঠেন কর্মীরা। এই কর্মীরাই পরে দেশের পোশাক শিল্পের বিকাশে ভূমিকা রেখেছেন। ১৯৭৮ সাল নাগাদ দক্ষিণ কোরিয়ার দায়ুর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার হিসেবে প্রতিষ্ঠা পায় দেশের প্রথম শ্রমঘন শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক কারখানা দেশ গার্মেন্টস লিমিটেড। কারখানাটির ৭৫% কাঁচামালই সে সময় আমদানি করতে হতো। ৮০-র দশকের প্রথমার্ধে তখন সরকারি তহবিলে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট। দেশ গার্মেন্টসের কাঁচামাল আমদানির বার্ষিক অনুমোদন ছিল ১৮ কোটি টাকার। কিন্তু সংকটের কারণে মাত্র ২৪ লাখ টাকার কাঁচামাল আমদানির লাইসেন্স পান এম নুরুল কাদের। ফলে প্রায় ২ বছর তাকে কাঁচামালের অভাবে বিশাল লোকসানে পড়তে হয়। যদিও দেশ গার্মেন্টসে পোশাক তৈরির ক্রয়াদেশ গ্রহণের মতো যথেষ্ট সংখ্যক বিদেশি ক্রেতার নিশ্চিতকৃত এলসি বা ঋণপত্র ছিল, শিল্প হিসেবে তৈরি পোশাকের বিকাশের অন্যতম বড় চালক ধরা হয় আনিসুর রহমান সিনহাকে। ১৯৮৪ সালে যাত্রা করে তার প্রতিষ্ঠিত কারখানা ওপেক্স। প্রতিষ্ঠার পর কারখানাটির কলেবর ক্রমেই বড় হয়। ৯০-এর দশকের মাঝামাঝি নাগাদ কারখানার শ্রমিক সংখ্যা দাঁড়ায় প্রায় ৪৫,০০০। কারখানাটি হয়ে ওঠে এশিয়ার অন্যতম বৃহৎ উৎপাদন ক্ষেত্র। এই তিনজন সহ আরও অনেকের প্রয়াসে এগিয়ে যায় দেশের তৈরি পোশাক খাত।